আমার রাজশাহী যাওয়ার জন্য এখন 7 লিটার তেলের দরকার, আমাকে দিবে 2 লিটার তেল, তাহলে আমি কি পথের মধ্যে ভিক্ষা করতে করতে যাব? আপনি তেলের দাম 10 টাকা নেবেন, 5 টাকা নেবেন, সেটা বলে নিতে হবে। আপনার তেল বন্ধ করে রেখে কেন নেবেন বলেন? বিশ্বের তেলের কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশের তেলের সমস্যা। পাম্পে গেলেই তেল নাই, 100 টাকা 200 টাকার তেলে এগুলো আমাদের কিছুই হয় না। কারণ তেল পর্যাপ্ত থাকতে হবে, সব কিছুই মজুদ আছে, কিন্তু সাপ্লাই বন্ধ আছে। এটার কারণটা আমরা বুঝতে পারতেছি না। কর্তৃপক্ষ জানাবেন যে এই কারণটা কি। আমি শুধু রাজশাহী থেকে আসছি 270 কিলোমিটার, যেটা পথ অনেক দূর লম্বা। সে পথের মধ্যে আমি আসলাম, ঢাকায় আসলাম, আবার আমাকে ফেরত যেতে হবে। আমার যদি তেল না দেয় তাহলে আমি কিভাবে ফেরত যাব? এটা তো অবশ্যই একটা সলিউশন আসবে। বাংলাদেশে কি তেলের মজুদ কম আছে? সব জায়গায় সব কিছু ঠিক আছে, কিন্তু তেল কম কেন? তেল কম থাকলে চলবে কিভাবে মানুষের চলাফেরা বন্ধ করে দিলে তো ঘরে বসে থাকলে তো খেতে পাওয়া যাবে না। আমাদের তো পেট আছে, সংসার আছে, সব কিছু দেখাশোনা করতে হবে। তা আপনারা তেলের ব্যবস্থা করেন, অতি জরুরি। এবং এটা যেন আপনারা ব্যবস্থা অতি দ্রুত করার পরে আমাদেরকে এটা ভোগান্তি থেকে দূর না করা পর্যন্ত আমরা আর ক্ষান্ত হচ্ছি না। কারণ এখন দেশের পরিস্থিতি এমনিতেই ভালো আছে, আপনারা শুধু খারাপ করতেছেন। আপনারা এই যে বিভিন্ন বাধাগ্রস্ত করে আপনারা খারাপ করতেছেন, মানুষকে হেয় প্রতিপন্ন করতেছেন, ব্যক্তিগতভাবে ভোগান্তির মুখে ফেলে দিচ্ছেন। আপনারা যোগাযোগ মাধ্যম আছেন, এদের মাধ্যমে আমি কথাটা দেশবাসীকে জানাতে চাচ্ছি, আমাদের তেলের দরকার। আপনারা তেল দিলেই আমরা খুশি। বিনয়ের সাথে বলতেছি, আমরা আপনাদের জোরহাত করে বলতেছি, এই তেল সংকট করবেন না, মানুষকে ভোগান্তির মধ্যে ফেলবেন না। এখন রোজা, সামনে ঈদ, মানুষ চলাফেরা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কেনাকাটা করতে হবে। এই অবস্থায় যদি সব কিছু বন্ধ করে দেন তাহলে তো এটা দেশে সংকট তৈরি হলো।